আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পাঙ্গাস মাছ ভুনা। আর পাঙ্গাস মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন, আবার অনেকেই পছন্দ করে থাকেন না। যারা পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি টোটাল 6 পিস মাছ নিয়েছি, আর মাছের চামড়াগুলো এভাবে ছিলে নিয়েছি। মাছের চামড়াটা কালো পাঙ্গাসের, কিন্তু এটা ছিলে নিলেই ভালো হয়। আর মাছটাকে এখন ম্যারিনেশন করে নেব। এর জন্য আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাঙ্গাসের যে একটা গন্ধ আছে গন্ধটা চলে যাবে এবং মাছ ভাজি করার সময় মাছটা পুড়ে যাবে না। একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে ম্যারিনেশন করে 20 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে গরম হলে এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর পাঙ্গাস মাছে যেহেতু অনেক তেল, এতে অবশ্যই তেল দেওয়ার কম চেষ্টা করবেন, এমনিতেই অনেক তেল বের হয়ে আসবে। মাছগুলো একটু কড়া করে আমি ভাজি করে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর পাঙ্গাস মাছটা একটু কড়া করে ভাজি করলেই ভালো লাগে, যেহেতু তৈলাক্ত মাছ এবং এটার একটা আলাদা গন্ধ থাকে। আর এর সাথে আমি 3টা আলু অ্যাড করবো। আর আলুগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে আলুগুলোকে ভেজে নিব হালকা করে, একটু ব্রাউন কালার এবং একটু ঝলসানো দাগ চলে আসলেই আলুগুলো নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে গরম তেলের মধ্যে আমি কিছু আস্ত জিরা এবং 2টা তেজপাতা দিয়ে দিলাম। জিরাটা ফুটতে শুরু করেছে এবং সুন্দর একটা গ্রানও বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এর সাথে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণ অ্যাড করতে পারেন। আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি একটু লবণ অ্যাড করছি। আর পেঁয়াজটা একটু নরম এবং ব্রাউন কালার করে ভেজে নিয়ে সাথে মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আর সাথে আরেকটু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। পাঙ্গাস মাছে একটু গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু 3-4 মিনিট ভেজে নিয়েছি। এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর থেকে তেল ছেড়ে দিবে এবং মশলাটা হয়ে আসছে। এ পর্যায়ে অ্যাড করব আলু। ভেজে রাখা আলুগুলো আমি একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করছি ভেজে রাখা মাছ। আর মাছটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মাছটা চামড়া উঠিয়ে ফেলানো হয়েছে, অনেক নরম হয়ে গিয়েছে, তাই বেশি নাড়াচাড়া না করে পানি অ্যাড করে দিলাম কষানোর জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে থাকবে, হাই থেকে একটু লো আর কি। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। চারপাশ থেকে একটু খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন ভেঙে না যায়। আর কষানো শেষে পানি অ্যাড করে দিচ্ছি। আমি খুব বেশি পরিমাণ ঝোল এখানে রাখবো না, একটু ঝোল যেন থাকে, আবার একদম শুকনো যেন না হয়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। আর মাথাগুলো এরকম ফেটিয়ে নিয়েছি যেন একটু ঝাল বের হয়, আবার একটু গ্রানও বের হয়। আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে আস্ত অবস্থায় দিয়ে দিতে পারেন। এই তো আমার মাছটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে তরকারিটাকে নামিয়ে ফেলবো। যেহেতু আলু দেওয়া হয়েছে, এটার ঝোলটা কিন্তু শুকিয়ে গেলে আরও টেনে নেবে, তাই একটু ঝোল অবস্থায় রেখে দিতে হবে। আর একটু ঝোল যেন খাওয়ার সময়ও থাকে। এই তো লবণ টবণ দেখে আমি মাছটাকে এখন নামিয়ে নিয়েছি, দেখিয়ে দিয়েছি পরিবেশন করে। আর পাঙ্গাস মাছটা পার্সোনালি আমার কিন্তু খুবই একটা পছন্দের মাছ। অন্য মাছের তুলনায় এটা 100% বেশি পছন্দ করে থাকি। আমার মতো যারা আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে আবারও কোনো এক নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।